গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজ আমি একটু বাইরে আছি, কাজের জন্য একটু বাইরে আছি। তো যদি বাইরে থেকে কোনো আওয়াজ আসে ভিডিওটার মাঝে, আপনারা একটু কোঅপারেট করুন। তার জন্য আমি সরি, বাইরে থেকে আওয়াজ একটু আসতে পারে, তো আপনারা একটু কোঅপারেট করুন, ভিডিওটা দেখতে থাকুন। খুবই ইনফরমেটিভ ভিডিও আছে প্রাইমারি টেটের ব্যাপারে। বন্ধুরা, আজ আমরা ডাব্লিউবি প্রাইমারি টেট যে 2014 সালের 32,000 চাকরি যে ক্যান্সেল হয়ে গিয়েছিল, সেটার যে আজকে শুনানি আছে 18ই আগস্ট, সিঙ্গেল বেঞ্চের আন্ডারে যে শুনানিটা আছে, যেটা সিবিআই এর প্রোব যেটা করা হয়েছিল আর কি, যে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা আর কি সার্চ আরে করেন, এটা নিয়ে ইনভেস্টিগেশন করেন। সেইটা যে জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ আন্ডারে যে সিঙ্গেল বেঞ্চের যে শুনানিটা আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর এই কেসটার নাম ছিল, বন্ধুরা আপনারা তো জানান আশা করছি, রবিকুল হক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা দীর্ঘদিন ধরে চলছে শুনানিটা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আন্ডারে যে সিঙ্গেল বেঞ্চের শুনানি ছিল, তিনি 32,000 পুরো টিচারকেই, মানে প্রাইমারি টিচারকেই চাকরিটা ক্যান্সেল করে দিয়েছিলেন। তারপরে এনারা ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। আর এই কেসটাকে আরও একটা সিঙ্গেল বেঞ্চের আন্ডারে শুনানি হচ্ছে, যেটা হচ্ছে যে জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ তিনি নির্দেশ দিয়েছিলেন যে সিবিআইকে, যাতে সিবিআই এটা নিয়ে আর কি আরও ইনভেস্টিগেশন করে, all to find and submit all original OMR sheets, destroyed OMR sheets and server copies to the court. এটা তিনি দিয়েছিলেন, মানে জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ সিবিআইকে ইম্পর্টেন্ট ডিরেক্টিভ সেটা তিনি দিয়েছিলেন, সিবিআই যেটা করতে বলবে আর কি, সিবিআইকে করতে হবে। আর একটা বলেছিলেন যে টু সিক অ্যাসিস্ট্যান্স ফ্রম সফটওয়্যার অ্যান্ড আইটি এক্সপার্টস ইফ নেসেসারি, যদি দরকার পড়ে সফটওয়্যার এবং আইটি এক্সপার্টদের হেল্প নিতে। আরও একটা তিনি বলেছিলেন টু আইডেন্টিফাই দ্য লোকেশন অফ দ্য ওএমআর সিটস উইথ টেকনিক্যাল সাপোর্ট ফ্রম অর্গানাইজেশনস লাইক এনআইসি, উইপ্রো, টিসিএস অর ইনফোসিস, এইসব সংস্থাগুলোরও সাহায্য নিতে পারে যদি দরকার হয়। অর্থাৎ তিনি চেয়েছিলেন এই কেসটার খুব ডিপে গিয়ে পড়ে এই কেসটার ইনভেস্টিগেশন করে সত্যিটা তুলে আনতে, যে কি হয়েছিল, যে ওএমআর কপি যে স্ক্যামটা যে আর কি উঠে এসেছিল, সেটা নিয়ে কি হয়েছিল আর কি। এটা নিয়ে 32,000 টিচারের মানে চাকরি জীবন পুরো ঝুলে আছে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, যে খুবই একটা ইম্পর্ট্যান্ট কেস, এবং এটা শুধু 32,000 চাকরি নয়, তাদের ফ্যামিলিরও একটা মানে আর্থিক সম্বল বলা চলে। আর একটা কথা, যে এটার লাস্ট হিয়ারিং হয়েছিল 5 জুলাই 2024, এই জাস্টিস রাজর্ষি ভরদ্বাজের আন্ডারে হয়েছিল, এবং তিনি এটাকে সিবিআই প্রোবটা তিনি তখন দিয়েছিলেন, সিবিআইকে ইনভেস্টিগেশন করার দায়িত্বটা দিয়েছিলেন। যেটা বললাম, 3টে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছিলেন, যে ওএমআর যা ওএমআর পাওয়া গেছে, ওএমআর যে নষ্ট করা গেছে, আইটি অফিসিয়াল, সফটওয়্যার অফিসিয়াল, মানে সফটওয়্যার এক্সপার্ট যাদের সাহায্য নেওয়া যায় আর কি, সবার সাহায্য নিয়ে সত্যিটা উদ্ঘাটন করার জন্য। এবং এই কেসটা আজকে 18ই আগস্ট 71 নম্বরে লিস্টেড আছে। আজকে হিয়ারিংটা হবে, দেখা যাক কি হিয়ারিংটা হয়। আর একটা কথা, যে আজকের হিয়ারিংটাই তো আর ফাইনাল হিয়ারিং হবে না। তো এই কেসটা যেটা হয়েছিল আর কি, সিঙ্গেল বেঞ্চের আন্ডারে শুনানির পরে আমাদের রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছিল। তো ডিভিশন বেঞ্চে শুনানিটা আছে 21শে আগস্ট শুনানিটা আছে। সেই দিন কি হয় দেখা যাক, ওটা নিয়ে আমি একটা ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা ডিটেলসে জেনে যাবেন। আমি একটু পরেই ভিডিওটা আপলোড করে দেবো, বা আজকালের মধ্যে। তো যাই হোক, তো এটা নিয়ে খবর ছিল যে এই যে ক্যান্সেলেশনটা হচ্ছে, সেটা আজকে যে কোর্টে উঠছে, সিবিআই কি মানে কি পেপার সাবমিট করে, ইনভেস্টিগেশন কত দূর এগিয়েছে, সেটা তো আমরা এখন জানতে পারছি না। সিবিআই তো কোর্টের আগে ছাড়া আর কাউকে কিছু বলবে না। তো যাই হোক, কোর্টের হিয়ারিংটা হোক, আদৌ আজকে হবে কিনা সেটাও সন্দেহ আছে, কারণ 71 নম্বরে কেসটা আছে, অনেক দূরে আছে। তো দেখা যাক, যদি হয় খুবই ভালো ব্যাপার, আমরা খবরটা পেয়ে আপনাদেরকে জানিয়ে দেবো সাথে সাথে। আর দেখা যাক কি হয়। আর এই যে আরেকটা খবর হচ্ছে, যে ইম্প্যাক্ট অন দ্য 32,000 জব ক্যান্সেলেশন কেস, এই যে 32,000 জব ক্যান্সেলেশন কেসটা চলছে, সেটা কিসের উপরে ইম্প্যাক্ট ফেলবে। 2014 সালের এটা কেস, 2014 সালে যে হয়েছিল উইথাউট, মানে যারা টেট ছিল সবাইকে 32,000 টিচারকে উইথাউট টেটে প্রাইমারিতে নিয়োগ করা হয়েছিল। তো 2017 সালে যে টেট এক্সামিনেশনটা হচ্ছে, 2017 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, সেটার উপরে কতটা প্রভাব ফেলবে।
তো এটা নিয়ে বিভিন্ন মানে অ্যাডভোকেটরা যুক্তি দিয়েছেন যে 2017 সালের রিক্রুটমেন্টের উপরে যাতে এটা কোনো প্রভাব না পড়ে, কারণ টেট যে ওএমআর স্ক্যামটা সেটার সাথে রিক্রুটমেন্টের কোনো মানে রিক্রুটমেন্ট প্রসেসের কোনো মানে আর কি মানে রিলেটেড ছিল না আর কি। তাই যাতে বলেছে এটা সঠিকভাবে বিচার করে দেখা হয়, তো জাজরা সেটা দেখবেন, পরের কথা সেটা কি হবে। আর আজকে যে হিয়ারিংটা হচ্ছে সেটা দেখা যাক, আর নেক্সট কি মানে জাজমেন্ট আসছে সেটার উপরে, এই জাজমেন্টের উপরে হয়তো ডিভিশন বেঞ্চেরও জাজমেন্টে যে 21শে আগস্ট আছে সেটারও একটু তো ইম্প্যাক্ট ফেলবেই, এটার প্রভাব তো পড়বেই, সেটা স্বাভাবিক ব্যাপার। তো দেখা যাক, এটার উপরে একটা ফিউচার ডিরেক্টিভ একটা তো ফিউচার জাজমেন্ট একটা তো নির্ভর করছেই। তো সবার উপরে সবারই এটার উপরে নজর আছে, শুধু 32,000 টিচার নয়, পুরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সবাই এই কেসটা আজকের কেসটার উপরে তাকিয়ে আছে। সিবিআই কি রিপোর্ট সাবমিট করে দেখা যাক। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকুন, আরও বিভিন্ন রকমের জব আপডেট দেখার জন্য। শুধু WBSSC বা প্রাইমারি টেট বা এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন শুধু নয়, আমি WBPSC পাবলিক সার্ভিস কমিশন নিয়ে অনেক ভিডিও করি, WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ সমস্ত কিছু আপডেট, কাট অফ কী কী হচ্ছে, ওবিসি কেস নিয়ে আমি অনেকগুলো আপডেট দিয়েছি। আপনারা আমার চ্যানেলটা ফলো করুন, দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।